বাবরি চলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আমরা আন্দোলন করেছিলাম, সবাই বলা লাগবে আওয়াজটা, সবাই যেন ওই আওয়াজটা মাইকে আসে। আন্দোলন করেছিলাম। ভারতের কোনো মুসলমান করেছিল? কেন? সবাই বড় বলেন। এই জন্য দেশের সব থেকে শ্রেষ্ঠ আইনের জায়গা, তার নাম হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছেন, ভারতীয় হিসাবে ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমান সে দেশের আইনকে এতটাই শ্রদ্ধা করে যে 40 কোটি জনসংখ্যা মুসলমান থাকার পরেও কোনো রকমের আন্দোলনমুখী হয়নি, কারণ তারা এই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। কেন এই সংবিধান? হ্যাঁ, এটা ভারতবর্ষের সংবিধান, এটা যা তা ঠুনকো কোনো কিতাব না। কারণ দেশের রাষ্ট্রপতি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। দেশের প্রধানমন্ত্রী যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে। ডিজি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। ডিআইজি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। আইজি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। এসপি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। সিপি যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাডিশনাল এসপি, আইসি, ওসি, ডিআইজি, ডিসি, আইবি, সিআইবি, ডিআইবি, যত ডিপার্টমেন্টের যা আছে, বিডিও, প্রধান, সব এক বাক্যে মেনে নেবেন। যদি ভুল পথে চালিত হয়, সংবিধান তাকে পথ দেখাবে। সুপ্রিম কোর্ট ভুল পথে চললে সংবিধান তাকে পথ দেখাবে। হাইকোর্ট যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। সিভিল কোর্ট যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। জজ কোর্ট যদি ভুল পথে চলে, সংবিধান তাকে পথ দেখাবে। সব রকম ভারতীয় হিসাবে, যারা ভারতীয় হিসাবে দাবি করে, তারা সবাই জানেন সংবিধান মিসগাইড করবে না। আইনের শ্রেষ্ঠ কিতাব ভারতীয় হিসাবে ভারতীয়দের জন্য। তাই বাবরি মসজিদের রায় সুপ্রিম কোর্ট দিয়েছে, মুসলমান কলিজার কষ্ট হলেও এক বাক্যে মেনে নিয়েছে। দিল থেকে মানতে পারে, দিল থেকে মানতে কেন পারিনি? চ্যানেলের নাম আজ তাক, কোর্টের নাম সুপ্রিম কোর্ট। যেখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট হলো এটা, কোন ধর্মস্থান ভেঙে বাবরি মসজিদ নির্মাণ হয়নি, এবং যারা ভেঙেছিল তারা অপরাধী, এটা অন্যায় হয়েছিল। এখনো পর্যন্ত আজ তাক চ্যানেল সমস্ত সেদিনকার লাইভ প্রত্যেকটা জাজমেন্ট এক একটা করে খোলাসা করেছিল, তার কপি এখনো আছে ইন্টারনেটে, সার্চ দিবেন পাবেন। তারপরেও আমরা এই জন্যই যে সব কিছুই যখন বলা হলো, তারপরেও একথা বলা হলো। এখন গদি মিডিয়া বহুজনাই বলছে বাবরির কথা মুসলমান ভুলে গেলেই ভালো হলো। শোনেন, আমার বাপ মরে গেছে 1 বছর আগে, তাহলে 10 বছর পরে তো বাপকে ভুলে যাবার কথা। কথা বলেন না কেন? ভুলতে পারবেন? ভুলবেন? ভুলবেন? অনেক মানুষ বলছে কথা যে কেন বাবরির কথা আসবে, যেটা চলে গেছে এবার শেষ করে দাও। আমার বাপ চলে গেছে, তোমার বাপ যায় না। আমার রবের ঘর গেছে, তোমার কথা বলে না। কষ্ট আমার হবে না, তোমার। পাড়া প্রতিবেশী পাশে দাঁড়াবে ঠিক কথায়, কিন্তু আমার বাপ মরে গেলে চোখ দিয়ে পানি ঝরবে। কথা বলে না। কার? আমার। এবার যারা বলছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার আব্বাকে কেউ হত্যা করলো? আপনার আব্বাকে কেউ হত্যা করেছে। এখন যারা হত্যাকারী তারা এসে আপনাকে বলছে ভাই, মানে আপনি এত কাঁদছেন, এসে বললো ভাই এত কাঁদিস না, চুপ কর, তোর কান্না দেখে আমাদের খুব মায়া লাগছে, তুই অন্তত চুপ করে একটা কাজ কর। বলো কি? বলে বাবা তুই চুপ করে যা, তোকে একটা এর থেকে ভালো বাপ দেব। চুপ করে যাবেন তো? কথা বলেন না। যদি ভালো বাপ দেয় চুপ করবেন না? বলছে বাবরি মসজিদ চলে গেছে তো কি হয়েছে, 5 একর জায়গা তো দিয়েছে, এবার তো চুপ করে যাও। আমাদের দৃঢ় বিশ্বাস, আর সুপ্রিম কোর্টের পূর্বের জাজমেন্টের কপি আমার অফিসিয়ালি ভাবে রাখা আছে। সুপ্রিম কোর্টেরই জাজমেন্ট ছিল এটা, যে ভারতবর্ষের জমিনে
একবার যদি মসজিদ রেকর্ডভুক্ত হয়ে যায় আর ওয়াকফ উল্লেখিত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ ওয়াকফ উল্লেখিতই থাকবে। আর এই ভারতবর্ষের পার্লামেন্টেই 1991 সালে এই ভারতবর্ষের পার্লামেন্টে আইন পাস হয়েছিল যে ভারতবর্ষের যে যেখানে যেমন ধর্মস্থান যেখানে থাকবে, মাজার যেখানে মাজার আছে, কবরস্থান যেখানে কবরস্থান আছে, মসজিদ যেখানে মসজিদ আছে, মন্দির যেখানে মন্দির আছে, আর এগুলোকে এখান থেকে সরানো হবে না। 1991 সালে এই পার্লামেন্টেই তো আইন পাস করেছিল, সেই আইন মানা হলো না কেন? কথা বলেন, সেই আইন মানা হলো না কেন? এবার অনেকে বলল বাবরিকে তার বাইরে রাখো। আচ্ছা, বাবরিকে তার বাইরে রাখলাম, তো জ্ঞানব্যাপী কেন ধরলে? বল, কথা বলেন, জ্ঞানব্যাপী কেন ধরলে বলো? এই যে চক্রান্তর বেড়াজালে আমাদের মাঝখানে একটা ডিভাইডেড চক্রান্ত সিস্টেম চলছে। কয়দিন আগে আপনারা দেখেছেন, আমি বাংলার প্রশাসনকে ধন্যবাদ জানাই, কয়দিন আগে মালদা জেলা দেখেছেন ভাই, কি মসজিদ? আদিনাথ মসজিদ। আপনারা দেখেছেন কেউ কিন্তু এই মসজিদটা? আমি দেখে এসেছি, আমি মনে হয় 2 মাস আগে, ডিসেম্বর মাসে, 3রা ডিসেম্বর সম্ভবত, মালদার ওই সমস্ত যে সমস্ত মসজিদগুলো বিরান হয়ে পড়ে আছে, শুধু আদিনা মসজিদ না, ঐতিহাসিক মসজিদ ওখানে বিরান হয়ে পড়ে আছে। সুনা মসজিদ বর্ডারে দেখবে। আমি সমস্ত মসজিদগুলো ভ্রমণ করেছি, দেখেছি, এবং ওখান থেকেই বিবৃতি দিয়েছি বাংলার মানুষকে এবং প্রশাসনের কাছে। আমরা এটা আবদার রেখেছি, আবেদন করেছি, অবিলম্বে এই মসজিদগুলো যেহেতু আবাদ করার মতন মুসলমান জনসংখ্যা আছে, মুসলমানদের হাতে তুলে দিলে এই মসজিদগুলো আবাদ থাকবে, ধর্মস্থানগুলো আবাদ থাকবে। আর না হলে আপনারা দেখেছেন ওই পারের ঝামেলা, ওই দিকের ঝামেলা, বাংলার শান্ত পরিবেশকে অশান্ত করার একটা চক্রান্ত আদিনাথ মসজিদে শুরু হয়েছে। দেখেছেন, শুনেছেন তো নাকি? না শোনেননি? কিন্তু বাংলার প্রশাসনকে এই জন্যই ধন্যবাদ দিই, পুলিশ শক্ত হাতে, প্রশাসন শক্ত হাতে কিন্তু সেটাকে রদ করেছে, আলহামদুলিল্লাহ বলি। আর আমরা চাইব না, মসজিদ তত্ত্বাবধান করবে, দায়িত্ব নেবে মুসলমানরাই, এটা ভারতবর্ষের সংবিধান বলেছে। আপনি যদি বলেন আমি সমস্ত পেজগুলো ধারাগুলো খুলে খুলে আপনাকে বলতে পারি, কারণ মসজিদ কার ঘর? জোরে বলেন, আল্লাহর ঘর। এবার আসেন, তাহলে ইসলামের জন্মের মাটি হলো কোনটা? জোরে বলেন, ভারত। তাহলে ইসলামের জন্ম হলো ভারতে। কোথায়? জোরে বলেন, ভারতে। এখন বিবেক দিয়ে যদি বলি, ভারতে যদি ইসলামের জন্ম হয় রে আল্লাহর গোলাম, সেই ইসলাম ভারত থেকে কি মুছে যেতে পারে? জোরে বলেন না। এরপরে অনেকের ধারণা হবে, হ্যাঁ প্রত্যেকটা বন্ধুর জানা দরকার, প্রত্যেকটা ভাইয়ের জানা দরকার। আর সন্ত্রাস নিয়ে অনেক কথা হয়, জঙ্গি নিয়ে অনেক কথা হয়। ইসলামের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে জঙ্গিবাদীর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, প্রশাসনিক বন্ধু যারা আছেন, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ যারা নোট করেন সব বিষয়, আপনাদের সামনে আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, সূরাটার নাম কোরআনে সূরাটা আছে, সূরাটার নাম হলো সূরায়ে মায়েদা। একবার যদি আপনাদের কষ্ট না হয় আমার সাথে উচ্চারণ করে বলেন, সূরার নাম মায়েদা। পারাটার নাম হলো 6, সাফাটার নাম হলো 12। সাফার নাম 12, আয়াত নাম্বার 1। আইবির বন্ধুদের জানা দরকার, গোয়েন্দা বিভাগের জানা দরকার, প্রশাসনিক বন্ধুদের জানা দরকার। কারণ মুসলমান মানি অনেকের ধারণা এই দাড়িওয়ালা টুপিওয়ালারাই সন্ত্রাস, এরাই হলো জঙ্গিবাদ। না রে আল্লাহর গোলাম, জঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সন্ত্রাসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আল্লাহর কোরআন মানবে যারা, সন্ত্রাসী হবে না তারা। আল্লাহর কোরআন মানবে যারা, জঙ্গিবাদী হবে না তারা। আল্লাহর কোরআন মানবে যারা, নিরীহ মানুষকে হত্যা করবে না
তারা কোরআনুল কারীম ওই সূরা মায়েদা 6 নম্বর পারা 12 নম্বর সাফায় এবার আল্লাহ বলেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ বললেন শুনে রেখে দাও, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ তার আমলনামায় যাবে। এটা কার কথা? আল্লাহ বলছেন একজন নিরীহ মানুষকে যদি হত্যা করো সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। মুসলমানদের কথা বললেন না, সমগ্র পৃথিবীর মানুষের কথা বললেন। পুরো পৃথিবীর মানুষের কথা বললেন, শুধু মুসলমানের কথা আল্লাহ বললেন না। কেন শুধু মুসলমানের কথা আল্লাহ বললেন না? এই জন্যই বললেন না যে শুধু মুসলমান আমি সৃষ্টি করেছি মুসলমানকে, তা নয়, হিন্দু ভাইকেও আমি সৃষ্টি করেছি, খ্রিস্টান যারা মানে তাদেরকেও আমি সৃষ্টি করেছি, কারণ সৃজন আমি করেছি, সকলের সৃষ্টিকর্তা আমি। ওই জন্য একজন হিন্দু ভাইকেও তুমি নিরীহ মানুষকে হত্যা করবে, এটা মানা যাবে? কে বলছে এটা? আল্লাহর কোরআন বলছে। এখন আপনি বলেন, যেখানে কোরআন বলছে একথা একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, সেখানে আপনি বলতে পারেন কি করে যে দাড়িওয়ালা টুপিওয়ালা মানে সন্ত্রাস, দাড়িওয়ালা টুপিওয়ালা মানে জঙ্গিবাদী? না, এটা তহমত লাগানো হয়েছে দাড়িওয়ালা টুপিওয়ালাদের প্রতি। যারা লুঙ্গি বাহিনী বলে, নাথুরাম গডসে কোন মাদ্রাসার ছাত্র গো? এই জবাব দেন, নাথুরাম গডসে কোন মাদ্রাসার ছাত্র? মাদ্রাসার ছাত্র। নাথুরাম গডসে হত্যা করলো যাকে, সারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, সারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, যিনি জাতির পিতা, আপনার যিনি লাকাব পেলেন আপনার মোহনদাস করমচাঁদজি, যিনি হলেন গান্ধীজি, তার হত্যাকারীর নাম নাথুরাম গডসে। আর নাথুরাম গডসে এ কোনো মাদ্রাসার ছাত্র নয়। তাহলে নাথুরাম গডসে দেশের মাতাকে যে হত্যা করলো, ও জঙ্গি না? কথা বলে না? ও সন্ত্রাস না? তাহলে আজকে দেশের মাটিতে 16ই নভেম্বর 15ই নভেম্বর ওই নাথুরাম গডসেরও পূজা পাঠ করা হয়। তাহলে তারা কারা? যে গান্ধীজির চশমার দাম 500 টাকার নোটে আসলে নোটের দাম বেড়ে যাবে, চশমার ছবিটা 500 টাকার নোট থেকে সরে গেলে নোটটা জাল হবে, সেই গান্ধীজির হত্যাকারীর পূজা পাঠ হবে, তারপরেও জঙ্গি হবে না, সন্ত্রাস হবে না। আর যে দেশকে লক্ষ লক্ষ মুসলমানের কোরবানির দ্বারা, আপনারা জানেন, ইতিহাসের পাতাগুলোকে মুছে দেওয়া হয়েছে, ইতিহাসগুলোকে আমাদের কাছ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই ইতিহাস যদি মুছে যায়, ইতিহাস যদি সরে যায়, তাহলে এ দেশের মাটিতে আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলব। আমরা আমাদের অস্তিত্ব হারিয়ে ফেলবো। কারণ সবার জানা, এই বেঈমান ইংরেজদের বিরুদ্ধে, এই বেঈমান ইংরেজদের চেক ঝান্ডা লাল কেল্লার মাটি থেকে সর্বপ্রথম যে ছিঁড়ে ফেলে দিয়েছিল, আমারই একটা বোন ফাতিমা তার নাম, আমারই একটা বোন ফাতিমা তার নাম। ইংরেজ বেঈমানরা গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছিল। এই লাল কেল্লার মাটিতে চেক ঝান্ডা ব্রিটিশদের ফেলে দিয়ে ভারতীয় ঝান্ডা প্রথম যিনি উত্তোলন করেছিলেন, তিনি হলেন আমার একজন জাত ভাই শাহনওয়াজ তার নাম। এই দেশের জাতীয় পতাকা, যেটা আমরাই 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতার স্বাদ গ্রহণ করি, ওই জাতীয় পতাকা যিনি তৈরি করেছেন, তিনিও আমার একজন বোন রুকাইয়া তার নাম। এদেশের মাটিতে কোন দিক দিয়ে তুমি অস্বীকার করবে? যেমন কোরআনুল কারীম ফাবিআইয়ি আলাঈ রাব্বিকুমা তুকাযযিবান, প্রত্যেকটা বিষয়কে তার বান্দাকে জিজ্ঞাসা করে, বলো তোমার রব সম্পর্কে কি অস্বীকার করো। তেমনি ভারতীয়দের দিক দিয়ে মুসলমান হিসাবে বলো ইতিহাসবিদরা কোন দিক দিয়ে অস্বীকার করতে পারো। এদেশের মাটিতে মুসলমানের কুরবানি, এদেশের মাটিতে মুসলমানের অবদান কোন দিক দিয়ে তোমার নাই। কারণ এ দাড়িওয়ালা টুপিওয়ালারা এরা যদি এদেশের কুরবানি না নিয়ে আসতো, এ দেশ এখনো পর্যন্ত পরাধীনতা অবলম্বন করত। কথা বলেন না কেন? তাহলে এই দেশটা যা তা দেশ
এবার আসেন, এই দেশটা যা তা দেশ নয়। ইসলামের জন্ম এই দেশের মাটিতে। এখন বলেন ইসলাম থাকবে না যাবে? জোরে বলেন। এরপরে কোরআনুল কারীম বলল, একজন নিরীহ মানুষকে হত্যাকারী সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যাকারীর পাপী হবে। এরপর আল্লাহর কোরআন বলছে, এই কথাটাও আইবি ডিপার্টমেন্টের যারা আছেন, গোয়েন্দা বিভাগ যারা আছেন, প্রশাসনিক বন্ধু যারা আছেন, একটু না ঘুমিয়ে এই কথাগুলোকে একটু ভালো করে শোনেন। সকলের জন্য বলি, কোরআনুল কারীম বলে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহর কোরআন নির্দেশ দিয়েছেন, আল্লাহর গোলাম অন্যান্য দেব দেবীদেরকে যারা পূজা করে তাদেরকে তোমরা গালি দেবে না। কার কথা? এই জোরে বলেন। অন্যান্য কোন দেব দেবীকে তোমরা গালি দেবে? হুকুমটা কার? আল্লাহ বলেন অন্যান্য দেব দেবীকে গালি দেওয়া যাবে না। আল্লাহ বলেন অন্য নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। এটাই হলো আল্লাহর ঘোষণা। তারপরেও যদি বলো না রে না, সন্ত্রাস আর জঙ্গি, না রে আল্লাহর গোলাম, সন্ত্রাসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, আমরা জঙ্গিবাদীকে ঘৃণা করি। অনেক মানুষ একটা মিথ্যা কথা আমাদের মাঝখানে রটিয়ে দেয়। এই দেশের মাটিতে শুধু নয়, ইসলাম বিজয় লাভ করেছে, ইসলাম বিজয় লাভ করেছে এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন। মিথ্যা কথা। কি বললাম? জোরে বলেন। মিথ্যা কথা। কেন সাজানো হয়েছে এক হাতে কোরআন আর এক হাতে তলোয়ার? আমি আপনাদের জিজ্ঞাসা করি, যদি তলোয়ার চালান, তলোয়ারটা কোন হাতে ধরবেন? জোরে বলেন। ডান হাতে ধরবেন। এখন বলেন আল্লাহর কোরআন যদি নেন, ওটা কোন হাতে ধরবেন? তাহলে যে হাতে তলোয়ার ধরবেন ওই হাতে যদি কোরআন ধরেন, তলোয়ারটা চালাবেন কি করে? সাজানো হয়ে এটা অপবাদ মুসলমানদের পূর্বপুরুষদের জন্য দেওয়া হয়েছে। বরঞ্চ এটাই হলো বাস্তব। গান্ধীজির মতন ধুতি পরা মানুষ একদিকে দাঁড়ানো, আর মাওলানা হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ, মাহমুদুল হাসান দেওবন্দির মতন মানুষ, উবাইদুল্লাহ সিন্ধির মতন মানুষ, আতাউল্লাহ বুখারীর মতন মানুষ, কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ, শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর মতন মানুষ, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মতন মানুষ, শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহির মানুষ। একদিকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, আর একদিকে ধুতিওয়ালা, খালি গা, বডি। বিভেদ ছিল না, কোনো বিভেদ ছিল না। একদিকে বল্লভভাই প্যাটেল, একদিকে জওহরলাল নেহরু, একদিকে গান্ধীজি, একদিকে নেতাজি সুভাষ বসু। আপনি জানলে পর্যন্ত অবাক হবে, নেতাজি সুভাষ বসু এই স্বাধীনতার গুরু ছিলেন। মাওলানা উবাইদুল্লাহ সিন্ধি, তিনি ছিলেন স্বাধীনতার গুরু। আর গান্ধীজির গুরু ছিলেন স্বাধীনতার জন্য মাহমুদুল হাসান দেওবন্দি। মানুন আর না মানুন 100% সত্য হলো এটা। কারণ ব্যারিস্টারি পাস করে যখন গান্ধীজি এসেছিলেন, স্বাধীনতার জন্য কোনো ভাবনা ছিল না। প্রথম গান্ধীজিকে মোহনদাস করমচাঁদ তার নাম ছিল, খিলাফত ভবনে মাল্টা থেকে বন্দী অবস্থায় ফিরে এসে মাহমুদুল হাসান দেওবন্দি প্রথম ডাক দিলেন, আফ্রিকা থেকে যে যুবকটা পাস করে এসছে ব্যারিস্টারি, তাকে ডেকে নাও, আমাদের সাথে তাদেরকে নিয়ে এসো। ব্যারিস্টারকে ডেকে নিয়ে আসা হলো খিলাফত ভবনে। মাহমুদুল হাসান দেওবন্দি বললেন, ওই যে যুবকটা আফ্রিকা থেকে ব্যারিস্টারি পাস করে এসছে, ওকে নেতৃত্ব তুলে দাও। আজ থেকে আমরা লাকাব দিলাম, তিনি হলেন মহাত্মা গান্ধী। এর লাকাব আমার দাড়িওয়ালা টুপিওয়ালা পূর্বপুরুষরা দিয়েছিলেন। তারপরেও যদি আজকে বলেন এদেশের মাটিতে মুসলমান থাকবে, দেশের ভক্তি তাকে প্রমাণ দিতে হবে। আমরা বলছি শোনেন, প্রমাণ আমাদের জন্য নয়। ভারতবর্ষের ইন্ডিয়ান গেট, দিল্লিতে যাবেন, নিশ্চয়ই আইবি জানেন, নিশ্চয়ই ডিআইবি জানেন, নিশ্চয়ই সিবিআই জানেন, নিশ্চয়ই গোয়েন্দা বিভাগ জানেন, নিশ্চয়ই ইডি জানেন, নিশ্চয়ই সরকার বাহাদুর জানেন, নিশ্চয়ই প্রত্যেকটা সুপ্রিম কোর্ট তারাও জানেন ভারতবর্ষের ইন্ডিয়ান গেট এটা মুসলমানদের তৈরিকৃত কোনো গেট না। ইন্ডিয়ান গেটে যান, 97,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম খোদাই করে লেখা আছে। তার ভিতরে
63,000-এর উপর এই মুসলমানের নাম উল্লেখিত আছে। কোন দিক দিয়ে মুছবেন? কোন দিক দিয়ে মুছবেন? তারপরেও যদি আজকে কেউ বলে এদেশে তোমাদেরকে প্রমাণ দিতে হবে যে তোমরা এদেশে দেশপ্রেমিক কিনা, হাইরে আফসোস। আমরা দেশের স্বাধীনতা এই জন্য আনিনি যে আমাদেরকে প্রমাণ দিতে হবে। আমরা দেশের স্বাধীনতা এই জন্যই নিয়ে এসেছিলাম, এদেশের মাটিতে আমাদের সম্প্রীতি থাকবে, এদেশের মাটিতে সংহতি থাকবে, এদেশের মাটিতে ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো। কবর কবরের জায়গায়, মাজার মাজারের জায়গায়, মসজিদ মসজিদের জায়গায়, মাদ্রাসা মাদ্রাসার জায়গায়, খানকা খানকার জায়গায়। কিন্তু বড় আফসোস, এই সময় ভারতবর্ষের একটা চক্র কাজ করছে। তারা লক্ষ্য করে এখন তো আওয়াজ তুলে দিয়েছে যেখানে আজমির আছে ওটাও নাকি আজমির না। বলে মথুরা আমাদের, বলে মথুরাটাও না, আবার বলে কুতুব মিনারটাও না। এবার আমাকে একটা ছোট কথাই বলেন, এত ছোট কথাই, যদি প্রথম থেকে বুনিয়াদী ভাবে যদি এর গবেষণা আর ফাইসাল্লা হয়, তাহলে এ দেশের মাটিতে প্রথম কে এসেছিল? সবাইকে জোরে বলা লাগবে কথা। আমার আব্বা। বলেন আমার আব্বা ভারতবর্ষের জমিনে যখন আসলো, আমার আব্বা, ময়দান পুরো ফাঁকা, আমার আব্বা একা, ছিল না কারোর দেখা, ছিল না কোনো ঘর, ছিল না কোনো বাড়ি। আমার আব্বা যখন এদেশের মাটিতে আসলো আল্লাহর গোলাপ, তাহলে এই দেশের মাটি আমার আব্বাকে, কারণ এই মাটির মালিক যিনি এই দেশটাতেই পাঠিয়েছিলেন, জোরে বলেন তিনি। তাহলে এই দেশের মাটি কার ছিল? আমার বাপকে আল্লাহ দিয়েছিল। কাকে? কাকে দিয়েছিল? আমার বাপকে আল্লাহ দিলেন। এখন বিবেক দিয়ে বলেন, আজকে আমার আব্বা হায়াতে হয়তো আমাদের কাছে নাই, কিন্তু আমার বাপের সম্পত্তি ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? জোরে বলেন। ছেলেরা কারা? জোরে বলে কারা? ছেলেরা। এখন আমার আব্বার নাম আদম, তিনি এই দেশের মাটিতে আসলেন, এই ভারতবর্ষের জমিন, তাহলে ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? এ ওয়ারিসান সূত্রে পাওনাদার কারা? তার সন্তান আছে যারা, আর দারুইন সাহেবের বক্তব্য অনুযায়ী মেনে নিবে যারা, বাঁদর থেকে মানুষ তৈরি নয় তারা। এবার লক্ষ্য করে দেখেন, শরিয়ত ইসলাম এর জন্ম তাহলে মক্কা থেকে না আদম আলাইহিস সালামের শুরুয়াত থেকে? জোরে বলেন। তাহলে দুনিয়ার জমিনে প্রথম যে ধর্মের আগমন, প্রথম যে ধর্মের সৃষ্টি, ওই ধর্মের নাম সবাই ইসলাম। আর আমার স্রষ্টার কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। এবার আপনি বলবেন মূর্তি পূজা তাহলে আসলো কবে থেকে? নূহ আলাইহিস সালামের যুগ থেকে। কোরআনুল কারীম সূরার নাম সূরা নূহ, 29 নম্বর পারা খুলে নেন, ওখানে আল্লাহ বলেছেন ওয়ামাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। 5টা মূর্তির কথা আল্লাহ কোরআনে এই আয়াতে উল্লেখ করলেন। এর পূর্বে দুনিয়ায় কোনো মূর্তি ছিল না। মূর্তি যেদিন থেকে এলো সেইটা ছিল নূহ আলাইহিস সালামের জামানা, আর আদম আলাইহিস সালাম তার থেকে কত বছর আগে এসেছিল। তাহলে ইসলামের জন্ম ভারতের মাটি, ইসলামের আগমন ভারতের মাটি, জান্নাতি মেহমানের আগমন জোরে ভারতের মাটি। হ্যাঁ, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের যা কিছু সর্বপ্রথম যে দেশের মাটি প্রথম 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 গ্রহণ করেছে ওই দেশটা হলো ভারতবর্ষ। ওই জন্য আল্লাহর ইহসান, এই ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষ এমন একটা জায়গা। এই ভারতবর্ষের মানচিত্রে আপনি দেখেন, সারা দুনিয়ার মানচিত্রে আপনারা সবাই জানেন মিশর জামে আজহার, মিশর জামে আজহার সারা দুনিয়ার সবথেকে বড় ইসলামিক ইউনিভার্সিটি।
কিন্তু সারা দুনিয়ার প্রত্যেকটা দেশে মিশর জামে আজহারের ছাত্র পাওয়া যাবে না। ছাত্র পাওয়া একদম লিখিত। কিন্তু ভারতবর্ষে দারুল উলুম দেওবন্দ নামে একটা জায়গা, দেওবন্দ নামে একটা জায়গা আছে, প্রতিষ্ঠানের নাম দারুল উলুম আছে। পৃথিবীর মানচিত্রে চলে যান, যে কোনো প্রান্তে, যে কোনো দেশে, যে কোনো জায়গায়, প্রত্যেকটা দেশের একজন হলেও এমন পাবেন না যে দারুল উলুমের কোনো ছাত্র পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। তাবলীগের কাজ চলে কোথা থেকে? শুরুয়াত কোথা থেকে? কথা বলে না। এই ভারতের মাটি থেকে। হ্যাঁ, সারা দুনিয়ার ইংরেজ বেঈমানগুলোকে সাইজ আর জব্দ করেছিল যারা, এই দেশের কোরআন প্রেমিক মুসলমান তারা। এগুলো ইতিহাস। সেই জন্য গদি মিডিয়া যারা আজ যারা ধর্ম নিয়ে কথা বলেন, যারা এই কথা আজকে বলেন না আল্লাহর গোলাম, ইসলামের জন্ম মায়ার নবী মদিনাওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে এসেছে, এটা হলো চরম মিথ্যা অপবাদ। ইসলামের জন্ম আদম আলাইহিস সালাম থেকে শুরু। কারণ আমার আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম একটাই, সেটার নাম হলো ইসলাম। ওইটাই তো আল্লাহ বললেন কোরআনুল কারীম, এটা হলো শেষ ঐশী বাণী। এর পূর্বের শরীয়তের নাম ছিল ওই যে আল্লাহ বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন আমি তোমাদের জন্য মুকাম্মাল করে দিলাম। মুকাম্মাল করে দিলাম এইটাই তার কারণ, রানিং ছিল একটা, আজকে কমপ্লিট করে দিলাম। আর নবুয়তের সিলসিলা থাকবে না। মায়ার নবী মদিনাওয়ালা নিজেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নতুন কোন শরীয়ত আসবে না। এরপর আল্লাহ বলেন দেখো কোরআনুল কারীমের পূর্বের শরীয়তের নাম ছিল ইনজিল। কোরআনুল কারীম যখন আসলো ইনজিল রহিত হয়ে গেল। ইনজিলের পূর্বের শরীয়তের নাম ছিল তাওরাত। মুসা আলাইহিস সালামের জামানায় নাযিল হয়েছিল। মুসা আলাইহিস সালামের পূর্বের শরীয়ত ছিল জাবুর, যা দাউদ আলাইহিস সালামের উপরে এসেছিল। তাহলে সিলসিলাগতভাবে পরস্পর এক একভাবে শরীয়ত চলতে থেকেছে, কিন্তু কমপ্লিটলি হলো কোনটাই? সেটা হলো কোরআনুল কারীম নাযিল হবার পরে। তাই আল্লাহ বললেন আমি কমপ্লিট করে দিলাম ইসলাম, আজকে দ্বীনকে কমপ্লিট করলাম। আর এই দ্বীনের প্রতি আমি আল্লাহ নিজে সন্তুষ্ট, তোমরাও সন্তুষ্ট হয়ে যেটা বলেন যাও। এখন আমাদের ভিতর থেকেও মধ্যমপন্থী একটা গ্রুপ, তারাও মনে মনে ভাবছে, তারাও বলছে হ্যাঁ মনে হয় ধর্ম ইসলামটা বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নিয়ে এসেছিলেন। তাহলে ইসলাম এসছে কবে থেকে? আজ থেকে মুখস্থ করতে হবে এটা। ইসলাম এসছে কবে থেকে? দুনিয়া যখন শুরু হয়ে প্রথম মানুষের আগমন হয়েছে তখন থেকে। আর সেটা হলো আমার আব্বা আদম আলাইহিস সালামের আগমন থেকে ইসলামের জন্ম। তাহলে সেই ইসলাম থাকবে না মুছে যাবে? যে ইসলাম কথা বলে নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, যে ইসলাম কথা বলে অন্যের দেবদেবীকে গালি দেওয়া যাবে না, যে ইসলাম কথা বলে একজন নিরীহ প্রাণীকেও পর্যন্ত আঘাত করা যাবে না, যে ইসলাম কথা বলে একটা গাছের বৃক্ষের পাতাকেও বিনা কারণে ছিঁড়ে ফেলা যাবে না, সেই ইসলাম থাকবে? থাকবে না? থাকবে না। ইসলাম থাকবে কারা কারা চান? দুটো হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দীন ইসলাম, দীন ইসলাম, দীন ইসলাম, দীন ইসলাম। মাশাআল্লাহ, হাত নামা। আমরা দিনের পক্ষে না বেদিনের পক্ষে? দিনের পক্ষে সবাই, সবাই। এরপরে মনে আছে সূরা কাফিরুন, না ভুলে গেছেন? কি বলেছিলাম বলেন দেখি, কি মনে আছে? মক্কার বেঈমানগণ বলল আল্লাহর গোলাম মুহাম্মদ তো আমাদের ঘরের ছেলে, আমাদের পাড়ার ছেলে, আমাদের নিজেদের ছেলে, ও যে ধর্মের প্রচার করে, এখন যদি এই ধর্মটা এই আমাদের নিজেদের ভিতরে বিভাগ টেনে আনে, একটা কাজ করা যাক, কম্প্রোমাইজ করে নেব। মনে পড়ছে? বার মনে পড়ছে? যারা নতুন এসেছে হয়তো তাদের মনে নেই। এরপরে মক্কার
বেঈমানদের একটা গ্রুপ, মানে কুফফারদের একটা গ্রুপ মায়ার নবী মদিনা বলার কাছে আসলো। আসার পরে নবীকে বলে, মুহাম্মদ তুমি তো আমাদের ঘরের ছেলে, তুমি তো আমাদের পাড়ার ছেলে, তুমি তো আমাদের এলাকার ছেলে, একটা কাজ করো, তুমি যে ধর্মের কথা বলো, আমরা যে ধর্ম পালন করি, নিজেদের ভিতরে লড়ালড়ি বন্ধ করো, বরঞ্চ দুইজনা মিলে একটা আলোচনা করে নিজেদের ভিতরে সেটিং করি। কি করি? এই সেটিংটা কিন্তু মনে রাখবেন, কেশপুরের ভাইয়েরা, কি বললাম? সেটিং করি। কি করি? সেটিং করি। কার সাথে? ইসলামের সাথে। কার সাথে সেটিং করতে চাচ্ছে? কারা? কুফফারদের দল, কুফফারদের টিম, কুফফারদের লিডাররা। এরপরে আল্লাহর নবীর কাছে এসে বসলো। এখন বলেন, নবী যে জবাবটা দেবেন নিজের থেকে দেবেন, না আল্লাহ যে জবাব দিতে বলবেন সেটা দেবেন? হ্যাঁ, এইটা ফের বাংলায় বলেন, আল্লাহ যে জবাব দিতে বলবেন সেটাই দেবেন। কারণ নবী যে কথাটাই বলেন নিজের থেকে বলেন না, আল্লাহর বলে দেওয়া কথা বলেন। যদি বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী অতক্ষণ কোনো কথা বলেন না যতক্ষণ আমার আল্লাহ কোনো কথা বলতে না বলেন। ওই জন্যই তো আল্লাহ কুরআনুল কারীমে এক বাক্যে বলে দিয়েছেন কি, মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত করে নাও। কেন? আমার নবী যা দিবে ভেজাল দিবে না অরিজিনাল দেবে? আমার নবী যা নিষেধ করবে মিথ্যা হবে না সত্য হবে? আল্লাহ গ্যারান্টি দিয়ে যখন ইসলাম মেরে দিলেন, লাগাম মেরে দিলেন, আর নবীর সিদ্ধান্তে কোনো ভুল হতে পারে না। সেই জায়গায় এবার ভাবা দরকার, আল্লাহর গোলাম নবী বসে আছেন, কুফফারদের দল সামনে বসা। এরপরে বলে, মুহাম্মদ আমাদের সাথে কম্প্রোমাইজ করে নাও। কম্প্রোমাইজটা কেমন হবে? এবার কুফফারদের দলেরা বলল, শোনো, আমরা যে ধর্ম পালন করছি তুমিও এইটা কিছু কিছু পালন করবে, আর তুমি যে ধর্মের কথা বলো ওইটাও আমরা মাঝে মধ্যে করব। তার মানে আমাদেরটাও তুমি করো আর তোমাদেরটাও আমরা করব, তোমাদেরটাও আমরা করব। আমাদের ভিতরে অনেকে আছে, অনেকে বলে হিন্দু রাষ্ট্রে বাস করছি, এই রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র। কথা বলেন না কেন? এটা ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক। কথা বলেন না কেন? ধর্ম নিরপেক্ষ মানে ধর্মের ব্যাপারে এ দেশ নিরপেক্ষতা বজায় রাখবে। এই জন্যই বলা হয় ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক। গণতান্ত্রিক মানে প্রত্যেকটা নাগরিকের কোন অধিকার আছে, তারা তাদের অধিকার ভোটের মাধ্যমে কি প্রয়োগ করে। তারা যাকে চাইবে তারাই সরকার গড়বে। কেউ ইচ্ছা করে চাইলে আমি সরকার হব, হতে পারবে? এর নাম হলো ভারতবর্ষ। সেই দেশের মাটিতে কেউ যদি বলে না এখানে যারা যেমন আমাকেও চলতে হবে তেমন, এবার বলেন, মনে পড়ছে পিছনের কথা, আমি যদি পানি বলতে অভ্যস্ত তো মিষ্টির দোকানে গিয়ে পানি বলবো, হ্যাঁ বাংলা ভাষায় জল বললে অসুবিধা নাই। কিন্তু যদি কেউ বলে হিন্দু ভাইয়ের দোকানে এসে পানি বলবো কেমন কেমন, তাহলে কিন্তু গোলমাল আছে। আমাদের মুসলমানদের কলিজায় এই রকম ধারণা এখনো আছে, তাদের জন্য সূরা কাফিরুন। এবার শোনা, এরপর মায়ার নবী মদিনা বলা বসা, আল্লাহর কোরআন নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। হে নবী, যারা একথা বলতে কম্প্রোমাইজ করতে এসছে, সেটিং করতে এসছে, এদেরকে বলে দিন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। লাকুম দীনুকুমটা পরে না আগে? কথা বলে না। লাকুম দীনুকুমের আগে এতগুলো আয়াত আছে। কতগুলো? যে আয়াতগুলো ঘুরিয়ে ফিরিয়ে এসছে আয়াতগুলোর অর্থর দিক দিয়ে কিন্তু একই। অর্থাৎ তোমরা যার ইবাদত করো আমরা তার করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার
করো না, আমরা যার ইবাদত করব তোমরা তার করবে না, তোমরা যার ইবাদত করবে আমরা তার করব না। এই কথাটা ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ কেন নিয়ে আসলেন একবার বললেই তো হতো। বুঝেননি? বুঝেননি? তার মানে কেন ঘুরিয়ে ফিরিয়ে আনলো? ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। তার মানে আল্লাহ বললেন ইসলামের সাথে কোনো সেটিং চলবে, ইসলামের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। অনেকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব সবার। এটা প্রথম আওয়াজ দিয়েছিল আমার হাসিনা খালা, মানে খালামা। খালামা বলল ধর্ম যার যার, উৎসব সবার। এই জুড়েছে তো ভালোই কারবার। তো আমি বললাম খালামা, আমি বুনপো হিসাবে বলছি, ধর্ম যার যার, উৎসব যদি সবার হয় তাহলে আমাদের উৎসব হলো ঈদের নামাজ। কি জোরে বলেন? সবাই ঈদের নামাজ পড়বে তো? কথা বলে না? আমার আসল উৎসব তো আমার নামাজ, আমার আসল উৎসব তো আমার পশু উৎসর্গ। কথা বলে না? না আমার জামাতে এসে মুসাফা করা, গলা মিলাটা উৎসব? আসল উৎসব হলো আমার ঈদের 2 রাকাত নামাজ। আমার আসল কুরবানি হলো আমার প্রথম পশু জবাই করা। আমার আসল উৎসব হলো কুরবানির 2 রাকাত নামাজ আদায় করা। কম্প্রোমাইজ করবে তো? তো আমি বললাম খালামা, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তো এই রকম ফতোয়া যদি আমাদের যুবকগুলো দেওয়া শুরু করে, বিয়ে যার যার, বউ সবার, জমি যার যার, ফসল সবার, এই মেনে নিবে কেউ? সূরা কাফিরুন হলো এটাই। সূরা কাফিরুন হলো, কথা বলে না, এটাই। কোনো কম্প্রোমাইজ না। ইসলাম ইসলামের মতো করেই থাকবে। আপনি আপনার ধর্মেতে স্বাধীন, আপনি আপনার ধর্মেতে সন্তুষ্ট, আপনি আপনার নীতি আদর্শে সন্তুষ্ট, আপনি আপনার নীতির উপরেই সন্তুষ্ট, খুশি। কারণ একজন হিন্দু ভাই তিনি মসজিদে পূজা করে কোনোদিন সন্তুষ্ট হবে না, তিনি যেটা মন্দিরে পূজা করে সন্তুষ্ট হবেন। কথা বলেন না কেন? আর আপনি কোনোদিন মসজিদে ইবাদত করে যে সন্তুষ্টিতা লাভ করবেন, সেটা কোনো মন্দিরে গিয়ে করলে কোনোদিন হবে? হবে? মনের তৃপ্তি হবে না। আর মনের তৃপ্তি যেটা হবে না, ভক্তি যেটা হবে না, সেটা অরুচি হবে, চুমা চুমা ঢেকুর, গলা বুক জ্বালা করবে। ডাইজিনেতেও হবে না, প্যানফুট্টিতেও হার মানবে, প্যান্ডিতেও হবে না। তো হবে কিসে? গা গুলুবে আর বমি হবে। বুঝেননি? এরপরে বলেন মুসলমান কোনো কম্প্রোমাইজ না। আমার নামাজ নামাজের মতন হবে, আমার নীতি আমার নীতির মতন হবে। হে মুসলমান, তোমার যা অনুষ্ঠান হবে, তোমার যা নীতি হবে, তোমার সমাজে তোমার ইবাদত ইসলাম যেমন ভাবে দিয়েছে তোমাকে তেমন ভাবে করা লাগবে। তুমি যদি বড় করে না এই পাড়ায় বাস করি, এই এলাকায় বাস করি, অন্যদের সাথে তোমাকে সামঞ্জস্য রাখতে হবে। মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। মায়ার নবী মদিনাওয়ালা বলেন, তুমি যে জাতির অনুসরণ করবে, যার অনুকরণ করবে, তোমাকে সেই জাতির অন্তর্ভুক্ত ধরা হবে। কোনো কম্প্রোমাইজ হবে? কথা বলেন হবে না? হ্যাঁ, খুব ক্লিয়ার কথা। মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। নবী বললেন শুনে রেখে দাও, আমার মুহাব্বত আমার আল্লাহরই মুহাব্বত, আমার ইতাআত আমার আল্লাহরই ইতাআত। নবী বললেন শুনে রেখে দাও, এই কথাটা আমি নবী বললাম। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার ইতাআতের ভিতরে জান্নাত আছে, অন্যের ইতাআতের ভিতরে জান্নাত নাই। ওই জন্য ইসলামের আদর্শ ইসলামের মতোই হবে। ইসলাম মানবো যারা, ইসলামের মতো করেই অনুসরণ করব তারা। কেউ যদি বলে ইসলাম ভালো লাগে না, ইসলামের দোহাই দেবেন না, ইসলামের নাম নিয়ে কাজ করবেন না, আপনি বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। আপনি আপনার মতো করে করুন, ইসলামে থাকবেন, নাম ইসলামের নেবেন, আর বলবেন কম্প্রোমাইজ সেটিং করে চালাবো, এটা চলতে দেওয়া যাবে না। আর চালানো, জোরে বলেন। কেউ যদি বলে পানি এটাও তো তরল, দুধও তো তরল, মদও তো তরল, তো পানিতে যদি সমস্যা না হয়, দুধে যদি সমস্যা না হয়, এমনি টাটকা ফল খেলে সমস্যা নাই।
আর ওই টাটকা ফলের রস পচিয়ে যদি বোতলে ভরে খায় তো সমস্যা কোথায়? বাসি ভাত খেলে সমস্যা নাই, 7 দিন পরে খেলে সমস্যা কেন রে ভাই? সব গুলাবেন, সব মিশাবেন না, করা যাবে না। আমরা আমাদের মতো করি, ইসলাম যা দিয়েছে, আমার রব যা দিয়েছে, এতে কি আমরা সন্তুষ্ট না? সন্তুষ্ট না? যদি সন্তুষ্ট হয় আমরা ইসলামের আদর্শ নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। আর আমরা ইসলামের আদর্শকে মজবুতির সাথে ধরবো, তাহলে দেখবেন অন্যরা আপনি অন্যের গোলামি ছেড়ে দিবেন, কারোর গোলামি করতে হবে না। আপনি যখন অন্যের গোলামি করবেন, সারা দুনিয়া আপনাকে গোলাম বানাবে। আর আপনি যখন আল্লাহর গোলাম হবেন, সারা দুনিয়া আপনার গোলাম। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করুক, যাতে করে আমরা সবাই এক হতে পারি এবং নেক হয়ে চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে ইলমের তারাক্কি দান করুক, আমলের তারাক্কি দান করুক। এই পর্যন্ত কথা ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুআর দরখাস্ত রেখে বিদায় নিলাম। কিতাবের যদি কারোর প্রয়োজন হয়, গাড়ি থেকে কিতাব সংগ্রহ করে নেবেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আজকের এই মহতী সভার আকর্ষণীয় বক্তা জনাব হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের জবান থেকে আমরা অনেক মূল্যবান কোরআন হাদিসের কথাও শুনলাম এবং ইতিহাসের কথাও শুনলাম। আজকের এই জলসার প্রধান বক্তা, আমরা জানি সকলেই আমাদের সুপরিচিত বক্তা, চির আকাঙ্ক্ষিত বক্তা জনাব হযরত মাওলানা আবু উবাইদা সাহেব, যিনি বহু ভাষায় কথা বলেন। উনি স্টেজের মধ্যে উপবিষ্ট।